আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো সকলের রমজান কেমন কাটতেছে? অ্যান্ড দেন এই যে আমাদের বাসায় আজকে নিমকি ট্রাই করা হচ্ছে যে ভালো হয় কিনা দেখার জন্য বাসাতেই, মানে যেহেতু সব ইফতারি বাসাতেই বানানো হয়, সো এটা কেন বাদ যাবে বাসায় বানানো থেকে। তো বেশ মজাই হয়েছিল, মানে ক্রিসপি ক্রাঞ্চি আর টেস্ট অনেক ভালো আসছিল। সো কার কার বাসায় সকল ধরনের ইফতারি বানানো হয় কমেন্টে জানাবেন। সো এখানে সুন্দর করে আমরা নিমকিগুলোকে কাটিং করে নিচ্ছি, মানে একদম প্রফেশনাল, যেন একদম দোকানের মতো হয়। এখানে একদম ভেজে নিচ্ছি। তবে আমাদের একটা ভুল হয়ে গেছিলো, মানে তেলটা বেশি গরম হয়ে গেছিল জন্য ওই ইয়েটা একটু ক্রাঞ্চি কম হয়েছিল, বাট বাকিগুলো সব অনেক বেশি ক্রাঞ্চি হয়েছিল। বানানো শেষ, দেন এখানে ডাবের পানি সবার জন্য নিয়ে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজও ভাজা হচ্ছে। বললাম তো সব কিছুই আমাদের বাসায় বানানো হচ্ছিল। সো এটা খুবই হেলদি হয় রমজান মাসে, যেহেতু ভাজা পোড়া থাকেই কম বেশি। সো এটা তো স্বাভাবিক। দেন এখানে যে বুটগুলোকে করে নেওয়া হচ্ছিল, বুটগুলো উঠায় নেওয়া হবে। দেন তারপরে বাকি সব ইফতারের যে আইটেমগুলো ওগুলো অন্য চুলায় হচ্ছে, যেহেতু দুইটা চুলা। এখানে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে আর একটাতে বুটগুলো হচ্ছে। এখানে হচ্ছে রসুনের চপগুলোকেও ভেজে নিচ্ছে। বললাম তো সব কিছুই বাসায় করা হয়। অ্যান্ড দেন এই যে রসুনের চপটা ফার্স্টে একটু ভুনিয়ে নেওয়া হয় সব ধরনের মশলা দিয়ে। দেন এভাবে হচ্ছে বেসনে কোটিং করে কোট করা হয়। এই যে এখানে আমাদের রসুনের চপগুলো রেডি হয়ে গেছে। দেন পেঁয়াজু, বেগুনি সব এভরিথিং রেডি। কিছুক্ষণ পরে ইফতারের টাইম আসবে, এই যে সব খাবারগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেন এইখানে যে ইফতার সব সাজানো হচ্ছে প্লেটে প্লেটে করে। এই তো দেখাবো পরবর্তী কোন ব্লগে। সে পর্যন্ত টাটা বাই।